ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ জানান, নিজেদের মধ্যে আলোচনা করে বৃহস্পতিবার 11টায় আদেশ দিবেন। সাবেক মেয়র তাপসের পৃষ্ঠপোষকতায় এই রিট করা হয়েছে দাবি করে উদ্দেশ্যমূলক এই রিটটি খারিজযোগ্য বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাদের বক্তব্যটাই ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে এবং আদালত আমাদের কথা শুনে অভিযোগ শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটিভ কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনো তাই হচ্ছে। কাকরাইলে রাতভর অবস্থান কর্মসূচি করেছে ইশরাক সমর্থকরা। এই মুহূর্তে সেখান থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, সেখানে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কেমন এবং কি বলছেন তারা আমাদের জানাবেন। গতকালকে থেকে কিন্তু নগর ভবন এরিয়া পাল্টে তারা কিন্তু যারা ইশরাক সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু কাকরাইল মোড়ে অর্থাৎ যমুনার প্রবেশ মুখের দিকে কিন্তু তারা এখানে আসেন এবং এখানে তারা আন্দোলন করেন এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং সেই মোতাবেক তারা কিন্তু কালকেই বলেছিলেন যে তাদের এই কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত থাকবে, অর্থাৎ আজকে আদালতের রায় হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা বলেছিলেন যে অব্যাহত থাকবে। সেই সূত্র ধরে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত ইশরাকপন্থী যারা রয়েছেন, দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা সবাই কিন্তু এখানে রয়েছেন এবং তারা সকাল থেকে নানা ধরনের স্লোগান তারা দিয়ে যাচ্ছেন এবং বলা যায় যে কাকরাইল মোড়ের এই পুরো এলাকাটি কিন্তু আসলে স্লোগানে মুখরিত হয়ে আছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে কালকের এই আন্দোলন গতকাল থেকে যে এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এটি কিন্তু মধ্যরাত পর্যন্ত ছিল এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু সন্ধ্যার পর থেকে ইশরাক হোসেন নিজেও তিনি কিন্তু এখানে এসে আন্দোলনে সহমত প্রকাশ করেছিলেন এবং তিনি সংহতি জানিয়ে তিনিও এখানে অবস্থান করেছিলেন এবং এর পাশাপাশি গতকাল এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তাদের যে দাবিটি রয়েছে, অর্থাৎ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর যে দাবিটি রয়েছে সেই দাবির ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত ওই দাবি নিয়ে তারা আছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যেন তাকে শপথ পাঠ করানো হয়। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা আরও 2 উপদেষ্টার পদত্যাগের দাবিও করেছেন এবং এই দাবি কিন্তু এই যমুনার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেই কিন্তু ঢাকাবাসী তারা করছেন এবং একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই যে তাদের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু এর আগে আরও বিগত 7 দিন ধরে কিন্তু এই আন্দোলন চলছে। তবে গতকাল থেকে অর্থাৎ বুধবার থেকে আমরা দেখেছি যে তারা নগর ভবন থেকে এড়িয়ে তারা হচ্ছে এখন মৎস্য ভবন থেকে শুরু করে কাকরাইল এবং সচিবালয় এই দিকটাতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং এখনও কিন্তু তারা এখানে অবস্থান করছেন। গতকালকে থেকে তারা যেমনটা বলেছিলেন যে আর কোনো কর্মসূচি তারা ঘোষণা করবেন না, তারা যতক্ষণ না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং এমন ঘোষণার পরে কিন্তু তারা কিন্তু এখন এখানে আছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তৎপর রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা এখানে কিন্তু সকাল থেকেই এখানে কহর নিরাপত্তা নিশ্চিতে তারা এখানে আছেন এবং আমি কয়েকজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন চালিয়ে যায় সেটাই কিন্তু তারা আসলে আশা করছেন এবং এই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। সকাল থেকে আমরা দেখেছি এখানে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে এবং নগরবাসীর ব্যানারে সাধারণ ভোটাররাও কিন্তু এখানে সকাল থেকে আসতে শুরু করেছে এবং তারা ধীরে ধীরে এখানে একত্রিত হচ্ছে এবং একত্রিত হয়ে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আসলে যত দ্রুত সম্ভব সেটি কিন্তু তারা বলছেন যে আসলে যত দ্রুত সম্ভব তত দ্রুতই যেন তার এই দাবি আসলে মেনে নেওয়া হয় এবং আজকে আদালতের রায়ও যেন তাদের পক্ষে আসে তেমনটাই কিন্তু তারা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কাকরাইলের সামনে থেকে, কাকরাইল মোড় থেকে সর্বশেষ।